লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নামে শপথ কেটে বলতেছি, 2 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ বুকে নিয়ে ওয়াল লাইনে বৈশা থেকে আনিসের বিরুদ্ধে যত অভিযোগ আছে সব সত্য। আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে বলবো, আপনাদের সাথে যত পরিমাণ বদনাম ছড়াইছে, আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, সব আনিসের ষড়যন্ত্র। আনিস এবং তার সাথে তার গ্রুপের যত সঙ্গপঙ্গ আছে, যত ইটালিতে সঙ্গপঙ্গ আছে, আমি কোরআন বুকে নিয়ে বলতে পারবো, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে একজনকে ছাড়া হবে না, তারা মাপ পাবে না। আমার কথা হলো ভাই বেরাদার, আপনাদের সাথে আনিস সর্দার ধোকাবাজি করেছে। আজকে থেকে যেই পাউচাটা কুত্তা আমার পাউনিয়া পইরা থাকতো, পাউচাটা কুত্তার কাছে কোটি কোটি টাকা থাকে, মনিরের কাছে টাকা থাকে না। তো বুঝে নেবেন, এই আনিস সর্দার আপনাদের সাথে 60% 2 নাম্বারই করেছে, 2 নাম্বার রিসিট নুরুল্লাহ ওস্তাদ জালিয়াতি করেছে। তার প্রমাণ আমি মনির আজকে দিতেছি স্টেটমেন্ট। যত প্রকার দুর্নীতিবাজ আমার বিরুদ্ধে দাঁড়াইছে, আমাকে মিথ্যা প্রচার করছে, আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আজকে আমি স্টেটমেন্ট দিতেছি। এই নাপোলির বুকে অনেক পরিমাণ দুর্নীতিবাজ আছে, তাদেরকেও অনলাইনে আমি টাঙ্গায় তুলে ধরবো, তাদের অপকর্ম। এবং কি প্রথমত ব্লগার আনিস সর্দার, যেটা বাংলার মাটিকে নষ্টই শুধু করেনি, বাংলার মাটির মানুষের সাথে, জনগণের সাথে মিথ্যার অভিনয় করে আমাকে শুধু ফাঁসিয়ে সে উপর লেভেলে উঠে গেছে। এই আনিস সর্দারকে আপনারা এই মনির দিয়ে চিনেছেন। এই কারণে বলতেছি, আমি বুকে কোরআন শরীফ নামাজ পড়ে শপথ কেটে আনিস সর্দারের বিরুদ্ধে মাঠে নামলাম। এবং কি আপনারা যদি বলেন নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আনিস সর্দারের যত অপকর্ম আছে তার বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিলাম। আনিস সর্দার আপনাদের সাথে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে আপনাদের সাথে ভালো সাজার চেষ্টা করেছে, এবং কি আপনাদের সাথে শুধু আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের কাছে ধোকা দিয়েছে আনিস সর্দারের সাথে সহকর্মী যারা আছে সবাই তার সাথে জড়িত। আমাকে কিছুদিন বলতে 1 বছর আগে আমি রেদওয়ান রাব্বিকে, ভাইয়া তোমাকে কিছু বলতেছি না, রেদওয়ান রাব্বির কাছেও টিকটক সে আনিস সর্দার গিয়েছিল আমার বিরুদ্ধে প্রচার করার জন্য। রেদওয়ান রাব্বি রাজি হয়নি। আমার কথা হলো ভাই বেরাদার, আপনারা যারা ইটালিতে বসবাস করেন, আনিজের মতো অনেকেই দুর্নীতিবাজ ইটালিতে বসবাস করে। আমি মরণের ভয় করি না, ইটালিতে ডিপোর্ট করার ভয় করি না, কিন্তু এই সমস্ত মানুষকে ইটালির আইনের খাওতায় এনে ছাড়বো আমি। ইটালির চোখে নয়, শুধু বাংলার জনগণের কাছে আইনের লেভেলে এনে ছাড়বো। যারা আমার জনগণকে ধোকা দিয়েছে, আমার জনগণ যারা আমাকে ভালোবাসতো মন প্রাণ দিয়ে তাদেরকে ক্ষতি করেছে, আমি তাদেরকে ছাড়বো না। ওয়াদা রইল। কোরআন বুকে নিয়ে বলতে পারবো আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। যারা দুর্নীতি করেছে মেয়ে এবং ছেলে ব্লগাররা, তাদেরকে ছাড়া হবে না ইনশাল্লাহ। স্যালুট করি ভাই বোনদের।